বৌদি বৌদি ও ঘুমিয়েছে? অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে, কিছুতেই ঘুমোতে চাইছিল না, খালি তোমার কথা আর মেঘলার কথা জানতে চাইছিল। ও টুইমা ফোন করেছিল? আসলে মোহনার খবরটা পেয়ে মেঘলা এখানে আসার জন্য জেদ করছে। সেটাই কি স্বাভাবিক নয় বলো তো? কতদিন দেখেছি তুমি ব্যস্ত নার্সিংহোম নিয়ে, আমি হয়তো আয়ুষীকে নিয়ে দুশ্চিন্তায় আছি, তাই ঠিকমতো মেঘলাকে সময় দিতে পারিনি। রাত্রিবেলা ঘরে গিয়ে দেখেছি মেঘলা মোহনার ছবিটা বুকে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে। কিন্তু মেঘলাকে একা একা তো এখানে আসতে পারবে না। টুইমার এত শরীরটা খারাপ যে টুইমাকে যে বলবো ওকে সঙ্গে করে নিয়ে আসুন, সেটাও তো সম্ভব নয়। কি করি বলো তো? সেটাই তো ভাবছি। একটা কাজ করবো, আয়ুষীকে একটা ফোন করব। না না বৌদি, এই সময় আয়ুষীদের কিছু জানিও না। কেন বলো তো? বৌদি তুমি তো জানো ছেলে মেয়ে দুটোর ওপর দিয়ে কি ঝড় বয়ে গেল। সবে দুদিন হয়েছে ওরা একটু শান্তিতে আছে, ওদের এসব কিছু জানিও না এখন। ময়ূক আজ নয় কাল জানবে তো, বলো জানবে তো নিশ্চয়ই। হ্যাঁ বৌদি, যখন জানবার ঠিক জানবে, এখন কিচ্ছু জানিও না। সব থেকে বেটার হবে তুমি আয়ুষীর শ্বশুর মশাইকে একটা ফোন করো, উনি মেঘলার আসার ব্যবস্থাটা ঠিক করে দিতে পারবেন। ঠিক আছে, তাই করব। আর বৌদি ওনাকে বলো উনি যেন আয়ুষী আর অগ্নিকে এসব ব্যাপারে কিছু না বলে। বলে দেব। মুখ সত্যি কি আর কোনো আশা নেই? আর কি কিচ্ছু করা যায় না? ভগবান আবার আমাদেরকে একটা কঠিন অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। ময়ূক, শক্ত করো নিজেকে, ভেঙে পড়লে তো চলবে না। অ্যাটলিস্ট মোহনার জন্য আমাদেরকে শক্ত হতেই হবে। হ্যালো, বলছিলাম কি, হ্যাঁ বলুন প্লিজ। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আপনাদের ওদিকে কি খবর? আমরা মানে আমাদের উনি কেমন আছেন? দেখুন, সান্ত্বনা দেওয়া ছাড়া তো সত্যি কথা বলতে কি আমার বলার কিছুই নেই। কি বা বয়স বলুন, চলে যাওয়ার তো কথা আমার। কি বলছেন দাদা আপনি? বলাটাই সার। আসলে কি জানেন, যা হবার তা তো হবেই। আপনাকে আমি একটা কথাই বলি যে মেঘলা মাকে নিয়ে কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না। দেখুন, এতটা পথ ওকে একা ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না। আমি ঠিক করেছি অনি ওকে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, দেখুন আমার মোবাইল 24 ঘন্টা খোলা থাকে। আপনাদের যখন যেটা প্রয়োজন নিঃসংকোচে আমাকে জানাবেন কিন্তু প্লিজ। জানাবো দাদা, আপনাদের মতো এমন পরম আত্মীয় আমাদের আর কে আছে বলুন?
দাদা বলছিলাম যে আয়ুষী আর অগ্নিকে মানে এমনি মানে এই মুহূর্তে যদি কিছু না জানান তাহলে বোধহয় ভালো হয়। দেখুন, অগ্নি যা জানার তা জানে, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আয়ুষী মাকে আমরা এই মুহূর্তে কিছু জানাচ্ছি না। দাদা, আয়ুষী ভালো আছে তো? ও বাবা, আপনি এখানে? নিচে তো সবাই আপনার জন্য অপেক্ষা করছে। চলুন চলুন, খেতে যাবেন, চলুন চলুন। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও মা, আমি ফোনটা করে আসছি এক্ষুনি। না বাবা, এক্ষুনি আপনাকে যেতে হবে। হ্যাঁ, তুমি যাও মা, যাও, আমি এক্ষুনি আসবো। এক্ষুনি মানে এক্ষুনি, তাই তো? একদম তাই। এসো। কি হলো দাদা, আপনি বললেন না তো আয়ুষী কেমন আছে? মানে এমনি ঠিক আছে তো? মানে শরীর টরীর ভালো আছে তো? আপনি আপনার মেয়ের গলা তো পেলেন এক্ষুনি, কথা বলবেন ওর সঙ্গে। উনি কি আমার কাছ থেকে কিছু আড়াল করছেন? তাহলে কি আবার নতুন কোনো সমস্যা হচ্ছে? না না দাদা, ঠিক আছে। আমি জানি আয়ুষীর কাছে অগ্নি যখন আছে তখন আয়ুষী নিশ্চয়ই ভালো থাকবে। আসলে কি জানেন তো, আমার মেয়েটা বড্ড চুপচাপ, মানে কোনোদিন কাউকে সমস্যার কথা মুখ ফুটে বলতেই পারে না। আর আমি জানি আমাকে তো বলবেই না যদি আমি টেনশন করি। কিন্তু দাদা, আপনি আমার খুব বড় ভরসা। আপনি আয়ুষীকে দেখবেন প্লিজ। নিশ্চয়ই, আপনি চিন্তা করবেন না। রাখছি দাদা। ঠিক আছে, ফোন করবেন আবার। হ্যাঁ, হ্যাঁ রে, দাদা এলেন না? বাবাকে ডেকে এলাম, আসছেন এক্ষুনি। শোন না মা, তুই বসে পড়, আমি দিয়ে দিচ্ছি। না না কাকিমণি, তুমি একা একা পারবে না, দাও দাও দাও, হেল্প করি, দাও। পাকা মেয়ে, দিয়ে দে। এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি। আই এম সরি ফর লেট। দাও দাও দাও, আমাকেও দাও, খিদে পেয়ে গেছে। থাক থাক মা, থাক। এইটুকু? হ্যাঁ, আমি নেবো, আবার পরে নেবো। বাবা এইটুকুই তো দিলাম। না, কি আনা আনা আনা, লাস্ট লাস্ট লাস্ট। আরে এত এত পারবো না বাবা এইটুকু আপনি খেতে পারবেন। লাস্ট বলে আবার কেন? 3 বার দিতে নেই। ও ও, এবার কি আছে, দাও দাও। আচ্ছা, মিঠু মাও যখন আছে, গিনি আমি একটা কথা বলি, মিঠুর সঙ্গে বিনয়ের বিয়েটা এ মাসের মধ্যে সেরে ফেললে হয় না? তোমার কি মত? এতে আমার মতামতের কি আছে? বিয়ের কথাবার্তা তো পাকা হয়েই আছে। একটা ভালো দিনক্ষণ দেখে বিয়েটা দিয়ে দিলেই হয়। সেই ভালো দাদা, পণ্ডিত মশাইকে বলে দি পঞ্জিকা নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, সেটাই ভালো, সেটাই ভালো। আচ্ছা, আমি আরেকটা জিনিস ঠিক করেছি, মিঠুর বিয়ের দায়িত্ব নেবে অগ্নি আর আয়ুষী। হ্যাঁ, ওরা হচ্ছে মিঠুর দাদা আর বৌদি। এখন থেকে তো ওদের দায়িত্ব নেওয়া উচিত নাকি? একদম ঠিক কথা। মিঠুর একদম আইবুড়ো ভাত থেকে কনকাঞ্জলি পর্যন্ত সমস্ত দায়িত্ব এদের দুজনে। একদম তাই। বাহ বাহ বাহ, আমরা দুজন দায়িত্ব পালন করব। আর বাকিরা নেমন্তন্ন খেতে আসবেন সেজে গুজে। না না, হবে না। কারুর ঘাড়ে বিয়ের দায়িত্ব চাপিয়ে দিলেই তো আর হলো না। বিয়ের অনেক আচার বিচার আছে, নিয়ম কানুন আছে, সেগুলো ঠিক মতন পালন না করলে পাত্রপাত্রীর অমঙ্গল হতে পারে। না না শোনো, তার জন্য তো তুমি আছো গিন্নি। তুমি আয়ুষ্মাকে সমস্ত শিখিয়ে পড়িয়ে নেবে, আর অরুণ, বৌমা, আমরা তো রইলাম হেল্পিং হ্যান্ড।
কিন্তু ফোর ফ্রন্টে ওরা থাকবে, তাহলেই হবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে বোমা, অরুণ বান্টি ওরা কোথায়? দাদা আর বলবেন না, সবাই মিলে বসে টিভি দেখছে, কারোর চোখের পলক পড়ছে না জানেন। আমি কতবার ডেকে এলাম। হ্যাঁ, নেমন্তন্নের ব্যাপারে মনে পড়ে গেল। তোমরা বসে কিন্তু গিন্নি নিমন্ত্রিতদের লিস্টটা বানিয়ে ফেলো, বুঝেছ? আর যা কেনাকাটা করার দরকার তাড়াতাড়ি সেরে ফেলো, পরে মুশকিল হয়ে যাবে কিন্তু। অসাধারণ। এই বিয়ে বাড়ির কথা বলতেই একদম তো দারুণ খেতে হয়েছে। তো বিয়ে বাড়িটা ছাপিয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয় আয়ুষি মারে দিয়েছে সে কথা বলতে দাদা। হ্যাঁ না না, বাবা, আরেকটা আরে কি সিন না। মুশকিল, সবাইকার হবে তো। সবার হবে বাবা, আপনি খান তো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই বৌদি, আমাকে একটা মাছ দাও না। থ্যাংক ইউ। তুমি আরেকটা মাছ নেবে? হ্যাঁ দাও, শুধু মাছেই মন ভরবে না আয়ুষি, খাওয়ার পর চাঁদে আসতে হবে। আসবে তো? মা, কি হলো? তুমি এরকম শুকনো শুকনো করে খাচ্ছ কেন? ওই শুকনো রে, এই তো এই যে ঝোল ঝোল, এই 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 তো ঝোল দিয়ে, এই যে ঝোল দিয়ে কত ভাত মেখে ফেললাম, এই তো এবার খেয়ে ফেলবো। মা, আমি বরং তোমার ছেলেকে বলি কাল ডাক্তার কাউকে একবার ডাকো। তুমি কদিন ধরে ঠিক মতো ঘুমোচ্ছ না, খাচ্ছ না। আর দেখলে তো কিরকম মাথা ঘুরে পড়ে গেলে তুমি। না না, এ বয়সে শরীরে অনেক রকম হয় মা, এর জন্য ডাক্তার কাকাকে ডাকার কি আছে? ও এমনি ঠিক হয়ে যাবে, এমনি ঠিক হয়ে যাবে। তোমার অসুখের ওষুধ আমি জানি মা, তবু আমার কপাল দেখো, সে ওষুধ তো তোমার চোখের সামনেই রয়েছে, হাতের কাছে রয়েছে, তবুও তার নাগাল পাওয়া আজ বড্ড কঠিন হয়ে গেছে, বড্ড কঠিন। কিরে, হে তো হয়ে গিয়েছে খাওয়া? উঠে পর হাত ধুয়ে নে। যা, এটো বাসন আমি তুলবো, আমার তো হয়নি এখনো। তুমি খেয়ে নাও তো, খেয়ে নাও, আমি করছি।
এদিকে রোজ রাত্রিরে 10 বার করে উঠবে, আমাকে জাগিয়ে কল ঘরে যাবে, আর আজকে দেখো এবারে কুম্ভকর্ণের ঘুম ঘুম হচ্ছে। ঘুমবেই তো, ঘুমবে না? ছেলের বউ যত্ন করে রেখেছে, খাচ্ছে দাচ্ছে, হাঁ করে ঘুমোচ্ছে। আর দেখো আমি কিরকম চোরের মতো ঘুরঘুর করছি একটিবার দেখবো বলে। ভাল লাগে না, নিজের বাড়িতে নিজে শীত কাটছি বলে মনে হচ্ছে। কিচ্ছু নেই, একটু আওয়াজ অব্দি নেই। নিঃসারে ঘুমোচ্ছে, জ্বালাতন। ঘুমোকে যাক, আমার কি, কতক্ষণ ঘরে বাইরে থাকবো, ধরা পড়ে যায় যদি। ধরতে নিকুচ্ছি। রোহিণী,